দেহ জন্ম মৃত্যুর চক্রের ভিতরেই ঘুরে চলছে। দেহ জন্মের কর্ম তার পরবর্তী জন্মের প্রতিফলিত হচ্ছে। জন্ম নিয়েও অনেক কথা বলে থাকেন বিভিন্ন সম্প্রদায়ের গুরুরা। তারা বলেন, সৎকর্মের ভাগ যদি বেশি হয় তবে অনুকূল পরিবেশে আবার জন্ম হয়, ভালো জীবন হয়। আর যদি হীন কর্মের ভাগটা বেশি থাকে তবে ইতর যোনি পায়। ইতর প্রাণী জীবনটা শেষ হলে আবার মানুষ জন্ম। আর মানুষ জন্মের যদি ধর্মাচরণ থাকে, ধ্যান দান পুণ্যকর্মের ছোঁয়া থাকে, তবে দেহ গেলে তার স্বর্গলাভ হয়। এই কথাটি হিন্দু গুরুরা বলে থাকেন। এগুলো সবই বৈদিক। দেহটা হচ্ছে কর্মভূমি। দেহ দিয়েই সাধনাটা করতে হবে। তারা দেব দেবতার উপর বিশ্বাস নন, তারা গুরুকে মানেন। গুরুর মতাদর্শের দেহ কাজের ভিতর দিয়েই পরমরূপী সত্যের উপলব্ধিটিকে তারা বড় করে দেখেন। তারা বলেন, দুর্গা কালী ঘট খোদা কাউকে তো চোখে দেখিনি বাবা, দেখেছি গুরুকে। তার শেখানো তরিকা দিয়েই সত্য খুঁজে জীবন পথে চলে তারা। গুরুকেই সত্য মেনেছেন সাধকেরা। গুরুকেই আল্লাহ বলে মনে করেন তারা। দেব দেবতার পূজা তাই আমাদের জন্য নয়, গুরুর ভজনায় আমাদের দেবতার ভজন। গুরুকে চোখে দেখিনি, তবে নিরাকারে আমরা আমার মুর্শিদকে ভজন সাধন করে থাকি। হিন্দু জাতি কিছু লোক আছেন বা অনেকেই বলেন যে গুরুকে আমরা চোখে দেখিনি, দেবদেবী রূপে ভগবানকেও তো আমরা চোখে দেখিনি। যা দেখিনি নয়নে তা ভজিব কেমনে। জীবনের সাথে দেহের দেহ জন্ম মৃত্যুর চক্রটা ঘুরছে। যখন আল্লাহ তাআলার আদেশে মানব দেহ মাটি দ্বারা তৈরি করলো, তখন কিন্তু দেহটা কবরস্থানের মতন অন্ধকার ছিল। ভিতরে কিন্তু আলোর কোনো প্রসর ছিল না, তার অর্থ কোনো প্রকার রূহ ছিল না। সেই অন্ধকার কবরের মতন দেহটাকে আল্লাহ তাআলা রূহ দান করলেন, ফুলের বাগান তৈরি করে দিলেন। সেখানে সেই বাগানে ফুল ফুটলো, সেটায় অধর চাঁদ বিরাজ করছে এখন মানুষের দেহে। আমি দেখি সৌরভী আছে পুরো চৈতন্যার জিগির। সব সময় আল্লাহর নাম করে যাওয়াটাই হলো ফকিরি জিগির। ফকিরি লবণ শাহের খাতা থেকে পাওয়া লালন শাহী গরনার সামান্য ধরতায়